আজ আলোচনা করব কীভাবে আমরা এসি ছাড়া ঘর ঠান্ডা রাখতে পারি। প্রথমে আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা ঘরের দরজা জানলা লাগিয়ে দিয়ে আমরা ঘরের জানালায় মোটা কিছু কাপড় ঝুলিয়ে দিতে পারি। কালো বা গাঢ় রঙের এরকম কাপড় যেটা মোটা হবে, এরকম যদি আমরা ঝুলিয়ে দিই তাহলে যেটা হয়, সূর্যের রোদ তো আসলে সূর্যের রোদ যে পৃথিবীতে আসছে এটা কিন্তু বিকিরণ পদ্ধতিতে আসছে, এবং আমাদের ঘরে যে ঢুকছে এটাও কিন্তু আলোর মাধ্যমে ঢুকছে। যখনই আমরা এবং আমাদের ঘর যে গরম হয় এর একটা বড় কারণ আমাদের জানালা। আমরা যদি জানালা লাগিয়ে দিই এবং জানালায় মোটা কিছু কাপড় ঝুলিয়ে দিতে পারি তাহলে দেখা যায় যে অনেকটাই তাপ কম আসে এবং ঘরটাও তুলনামূলক ঠান্ডা থাকে। এখন দ্বিতীয় আমরা যে কাজটা করতে পারি সেটা হলো ফ্যান ছেড়ে দিয়ে কিছু মোটা কাপড় ভিজিয়ে, বড় সাইজের মোটা মোটা কাপড় ভিজিয়ে ঘরের মধ্যে টাঙিয়ে দিতে পারি এবং ফ্যান ছেড়ে দিতে পারি। এটাতে যে কাজটা হবে সেটা হলো যে বাতাস যখন যাবে সেই কাপড়গুলোর কাছ দিয়ে, তখন বাতাসের তাপটা কাপড়গুলো শোষণ করে নেবে এবং শোষণ করে নেওয়ার পরে কাপড়ের মধ্যে যে পানিটা আছে সেই পানিটা তাপ শোষণ করে জলীয় বাষ্প হয়ে উড়ে যাবে এবং এর ফলে ঘরটাও কিছুটা ঠান্ডা হয়ে যাবে। এটা অনেক প্রাচীন একটা প্রসেস এবং আমরা সবাই জানি যেটা ফিজিক্সে আছে যে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন। তো এই ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন নিয়ে আর কি ঘরটা ঠান্ডা হয়ে যায়। তো এটা হলো তৃতীয় আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা আমাদের ঘরের মধ্যে কিছু বরফ রেখে দিতে পারি। এটা যদিও সবার পক্ষে ফিজিবল না, কারণ বরফ সবার কাছে থাকেও না। আমরা যারা পারি তারা একটা গামলার মধ্যে কিছু বরফ নিয়ে যদি ঘরের মধ্যে রেখে দিয়ে ঘরের ফ্যানটা ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু অনেক ঠান্ডা হয়ে যায় ঘরটা কিছুক্ষণের মধ্যে। কারণ বরফ একটা সলিড বস্তু এবং সলিড বস্তু যখন পরিবেশ থেকে তাপ শোষণ করে লিকুইডে পরিণত হবে তখন ঘরটা ঠান্ডা হয়ে যাবে। চতুর্থ আমরা যে কাজটা করতে পারি সেটা হলো আমরা কুলারের মতো বেশ কিছু ফ্যান পাওয়া যায়, যে ফ্যানগুলো যে কাজটা করে সেটা হলো যে ফ্যানের মধ্যে পানি রাখার জায়গা থাকে এবং এই পানি রাখার জায়গাতে আমরা এবং আমাদের পানি ঢেলে দিতে হয়। এরপরে যেটা হয় সেটা হলো আমরা যখন ফ্যানটা ছেড়ে দিচ্ছি তখন সেই পানিগুলো মিস্ট আকারে বের হয়ে আসছে এবং এই মিস্টগুলো বাতাস থেকে তাপ শোষণ করে জলীয় বাষ্প হয়ে যাচ্ছে, সেহেতু ঘরটাও কিছুটা ঠান্ডা হয়ে যাচ্ছে। এরকম কুলার ব্যবহার করতে পারলে ভালোই, কিন্তু সবার পক্ষে কুলার ব্যবহার করার মতো সামর্থ্য হয় না। তো সেক্ষেত্রে যারা পারবো তারা করব, যারা পারবো না তারা আমরা এরকম ছোটোখাটো ফ্যান অনলাইনে পাওয়া যায় সেগুলো নিতে পারে। আমি একটা রিভিউ দেখলাম, তো এরকম একটা ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি আমি। তো আমরা এরকম কিছু ফ্যান ব্যবহার করতে পারি। 5 নম্বর যে কাজটা করতে পারি সেটা হলো আমরা যদি আমাদের রান্নাঘর এবং ওয়াশরুম এরকম জায়গায় যদি এক্সস্ট ফ্যান লাগাতে পারি তাহলে কিন্তু তাপটা অনেক কমে যায়। কারণ হয় কি, রান্নাঘর বা ওয়াশরুম, বিশেষ করে রান্নাঘর এরকম জায়গায় অনেক বেশি গ্যাস তৈরি হয় এবং এই গ্যাসগুলোর কারণে আমাদের আসলে গরম বেশি লাগে। আমরা যদি এক্সস্ট ফ্যান দিয়ে এই তাপটাকে বের করে দিতে পারি তখন কিন্তু ঘরগুলো অনেক ঠান্ডা হয়ে যায়। আর ষষ্ঠ যে কাজটা করতে পারি সেটা হলো আমরা যদি পারি আমাদের বাড়িতে একটা ফলস সিলিং লাগাতে, তাহলে অনেকটাই ঘরের তাপমাত্রা কমে যায়। এর কারণ কি, এর কারণ আমাদের সূর্যের তাপ যে আসছে সেটা কিন্তু উপর থেকে আসছে এবং বাড়ির ছাদে আসে সবার আগে তাপ। এখন ধরে নেন আপনার বাড়ির ছাদে একটা ফলস সিলিং আছে, ছাদের নিচে একটা ফলস সিলিং আছে এবং মাঝখানে তো কি বাতাস থাকে, যেটা হয় একটা ইনসুলেশন তৈরি হয়ে যায় এবং ইনসুলেশনের কারণে তাপ কিন্তু আমাদের ছাদ থেকে নিচে আসতে পারে না। তো এটা হয়ে গেল 6টা উপায় যেভাবে আমরা এসি ছাড়া ঘর ঠান্ডা রাখতে পারি।